আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে করবো হচ্ছে মূলত লাউ ডাল আর রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া। এটা ভাজি করব, এজন্য কুচায় রাখছি, এটাও রেডি করে নিচ্ছি। এবার হচ্ছে লাউটা কুইটা বেছে নিব। তো এই যে আমার লাউগুলো কুইটে নেওয়া হয়ে গেছে, এবার রান্নায় চলে যাবো, চলেন। তো এই যে আমার লাউ ডালের জন্য সব কিছু কুইটে বাইসে নেওয়া হয়ে গেছে। ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজায় পানিতে হচ্ছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভিজায় রাখছি। লাউটাও ধুয়ে নিছি, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা লাগবে। যা যা লাগবে সব রেডি করে নিছি। এখন রান্নায় চলে যাব। আমি এগুলো সব প্রেশার কুকারে একসাথে দিয়ে দিব। আমি হচ্ছে ডালটা প্রথমে দিয়ে দিব, দিয়ে দিলাম ডাল। এবার দিয়ে দিব হচ্ছে লাউ, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, অল্প একটু জিরার গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ, অল্প একটু তেল। এখন এগুলো সব হাতে মাখায় নিব। প্রেশার কুকারে দিলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আর কি। এইবার আমি অল্প একটু পানি দিয়ে দিব। লাউ থেকে যেহেতু পানি উঠবে, এজন্য কমাই দিলাম আর কি। তো এই যে আমি হচ্ছে 2টা টমেটো কেটে নিলাম, টমেটো 2টা দিয়ে দিব। এই যে প্রেশার কুকারে আমি চড়াই দিলাম লাউ ডাল হাতে মাখা। তো এটা রান্না হোক, তারপরে হচ্ছে আরও একটু কাজ বাকি আছে, ওইটা হচ্ছে পরে করতেছি। এই যে আমার লাউ ডাল প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, একদম ডাল লাউ সব গলে গেছে। এখন এইটা হচ্ছে একটা ফোড়ন দিব। তো একটা কড়াই বসায় দিলাম। এবার হচ্ছে আমি ডালে ফোড়ন দিয়ে নিব। দিয়ে দেব কিছু পেঁয়াজ, আমি পেঁয়াজের সাথে 3 কোয়া রসুন ভাজা নিব। তো পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা নিলাম। আর একটু লাল হবে। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর হচ্ছে জিরা আর কি, আস্ত জিরা দিয়ে দিলাম। এখন হালকা একটু হলুদ দিয়ে দিব। এগুলো সব আবার একটু জ্বালায় নিব। তো এই যে আমার বাগারটা করা হয়ে গেছে। এবার আমি ডালে আর হচ্ছে লাউ ঢেলে দিব। আমি বাগারটা একটু পোড়া পোড়া করছি, যাতে গ্রামটা অনেক সুন্দর আসে। এটা আমি হচ্ছে চুলায় আর 5 মিনিট জ্বালাবো, তারপরে নামাই নিব। তো এই যে দিয়ে দিব কিছু কুচানো ধনিয়া পাতা। তো এই যে হয়ে গেল আমার লাউ ডাল। তো কেমন হয়েছে? এই যে মাখা মাখা হয়ে গেছে সুন্দর। এখন নামাই নিব, চুলা অফ করে দিব।